আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যা কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিয়েন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। নাস্তা খেয়ে আমার বোনের বাড়িতে যাবে আমার ছেলে। বোনে কাঁঠাল দিবে। বাবার বাড়ি আসছে আপু কালকের। এখন আমার ছেলেকে ফোন দিয়েছিল ওকে যাওয়ার জন্য। এই যে যাচ্ছে, কাঁঠাল পারবে গাছের থেকে, তাই দিবে আমাদের। বোনের বাড়িতে গেলেও আমার ছেলেকে পাঠাইলাম, বোনের সাথে যাবে। কালকে আমার বড় বোন আসছে বাবার বাড়ি, কাঁঠাল দিবে, তাই ছেলেকে সাথে করে নিয়ে গেল। এই যে মাকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। নাস্তা করে ছেলেকে পাঠিয়ে দিলাম বোনের বাড়িতে। এখন 11টা বাজে, 11টা বাজে নাই, হয়তো 11টার কাছাকাছি। বোনের বাসায় চলে গেল ছেলে। আগেও কাঁঠাল দিয়েছে, আপনারা দেখছেন, গাছের কাঁঠাল। এখন আবার আমার ভাতিজাকে আর রাজকে নিয়ে গেল। আপা বলতেছে ওদের পাঠিয়ে দে, আমি ওর কাছে কাঁঠাল দিয়ে দিব নে, তাই পাঠালাম। মা নাস্তা করে এখন বসে আছে। মারও শরীরটা খুবই অসুস্থ লাগে, তাই বসে আছে। ঘর দর গোছাবো, দুপুরে রান্না বান্না করবো, সব কাজ কাম করবো। তো এখন নাস্তা করে এখন আমরা বসে আছি। হ্যাঁ, ওই যে কালকে কইছি না যে মায়ের যদি অনেক রাত্রে যায় সকাল আর আইব, ওই আর তো তোমারও বেশি খারাপ যাইতাম, সে ভালো থাকলে যাই সামনে শুক্রবারে যাবো না পাবো। যত মানুষ থাকবো মা যদি চালা দেখলে শান্তি যাবে। আপার তো কইছিলাম যে আজকে আমি দুপুরে সকালে আইলে বিকালে যেতে পারতো। এটা একটা চিন্তা লাগে না। পিঠে দিয়ে দিয়ে কাঁচা হয়ে গেছে কি একটি ডলন লাগবে না, একটু পরে ব্যথাটা চুইসে হবে, পরে খাইলে রাজে দেখবো অক্ষণে আয়া করবো না। যে রিক্সাটা দেবো ওই রিক্সা দিয়ে তৈরি মাছ ভিজিয়ে নিছি। এগুলো চাপলা মাছ আনছিল অনেকগুলো, এতগুলো কাটতে পারি নাই, তাই এখন এই যে ভিজেইছি, এগুলো কিছুটা কাটবো। আর ওই তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব। কক্সবাজারের থেকে শুটকি আনা হয়েছিল, ফেওয়া মাছের শুটকি। এই শুটকি দিয়ে রান্না করব। ফেওয়া মাছের শুটকি দিয়ে। আর প্রচুর ঠান্ডা লাগছে আমার। ওষুধ খেতেছি কয়েকদিন হয়েছে, তারপরও ঠান্ডাটা কমতেছে না। গ্রামে গেছিলাম গরমের থেকে
এরকম ঠান্ডা লেগে গেছে। এই তো রান্নার ফাঁকে ফাঁকে ঘরদুয়ার গুছিয়ে নিচ্ছি। বড় ছেলে অফিসে চলে গেছে, আর এখানে আমি আবার ছেলের রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে এত রোদ উঠছে যে গরমে প্রচণ্ড খারাপ লাগতেছে। আস্তে আস্তে করে এক একটা রুম গুছিয়ে নিচ্ছি। সোফার রুমটা গুছিয়ে আসলাম, পরিষ্কার করে এখন এই যে ছেলের কাপড় চোপড়গুলি ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে রেখে আসলাম, আর বিছানার চাদরটা একটু ঠিকঠাক করে দিচ্ছি। ঠিকঠাক করে তারপর ঘর দুয়ার ফার্নিচারগুলি মুছে তারপর আবার ঘরটাকে মুছে ফেলবো। এই তো সব কিছু এলোমেলো ছিল, এখন সব কিছু ঠিকঠাক করতেছি। সব কিছু গুছানো শেষ, এখন আবার একটু রান্না করতে যাব। সব কিছু কুটে রেখে আসছি। বারান্দাটা অনেক রোদ আসছে, তাই একটু ঘুরে দেখতেছি। রোদে টিকা যাচ্ছে না, তাই আবার বারান্দাটা থেকে ঘরে ফিরে আসলাম। এই তো দিছে আপায় এই খায়া দোয়া দিব নি। যে রিক্সাতে গেছে ওই রিক্সা দেয় আবার রিটার্ন আইছে ইমাম আর ওই ওর ওখানে নামাই দিয়ে এলা রিক্সা দাম গেটে নেওয়া পড়ছে। দেখুন বলতে বলতে এই যে কাঁঠাল নিয়ে আইসাও পড়ছে, গাছের কাঁঠাল, এই যে গাছের লেবু কাঁঠাল আরও দিছে, আমার ভাইয়ের বউদেরকে ওখানে দিছে। মোট 4টা দিছে, 4টা না 5টা, লিজা গো 2টা দিছে আর রোহানার একটা আর আঙ্গো একটা, 5টা নেই 4টাই, লিজারা 2টা আর রোহানার একটা আর আমগো দিছে একটা, মোট 4টা কাঁঠাল দিছে। যাই হোক গাছের কাঁঠাল দেই খাওয়া শখ লাগে, খাইতো যেমন স্বাদ, দেখতো সুন্দর। আমাদের গ্রামের বাড়ি তো কাঁঠাল গাছ, কাঁঠাল ধরছে, ওটি তো পাকে নেই, আম ধরছে। আবার যেমনই পরে এই তো কয়েকদিনের ভিতর, ওই সময় পাকবো কয়েকদিন পর, আবার যেমনই না কয়েকদিন পর যাবো, ওই সময় নিয়ে আসবো। যাই হোক না আবার যাও বলে না, কয়েকদিন পর ওই যে জমির লেগা যাইব, ওই সময় আবার আনুম। গাছ গাছালি লাগাইছি, কাঁঠাল গাছ, আম গাছ, ওগুলো ধরলে আবার খাওয়া যাইব। হ্যাঁ পাকাটাই খাইতে চায়, কাঁচাটা কিনা পাওয়া যায় দেখা, এই কারণে পাকাটাই খায় সবাই। যে গরম পড়ছে, গরমের মধ্যে যায় কত দূরের থেকে যা কাঁঠালটা লিয়ে এলো। অন্য জায়গায় হইলে রাজ একটুও যাইতো না, আপাগো বাড়ির কথা কইছি দেখা গিয়া লিয়ে আইছে। রাজ তুই বল থাকতে চাইছিলি আজকে? আপায় কইলো রাজে থাকতে চাইছিল, ইমাম থাকতে চায় না। পরে আমি কই তো ওইখানে আড্ডা পাই, এই কারণে যায় থাকতে চায়, আমার কাছে ওই জায়গায় ভালো লাগে। শান্তি, তুমি তো ঘুরতে পারলে বাঁচো। কি কয়
বিদেশে সেটেল হয়ে যাবো 5 বছর থাকবো গ্রামের বাড়িতে বাড়ি তুলবো ইয়ে পিছে বসে আর ঠিক আছে একটু আদা রসুন দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াতে চিনি খান কিনা জানি না, আমরা খাই, আমরা চিনি অ্যাড করে দিই, দিলে মিষ্টি কুমড়াটা আরও মিষ্টি হয়, ভালো লাগে। শুটকিটা এখন দিয়ে দিলাম। শরীরটা খুব অসুস্থ অসুস্থ লাগতেছে, তারপরও কিছু করার নেই, রান্না করে তো খেতেই হবে। আমি কি রান্না করতেছি। ঘরদোর গুছানো শেষ, রান্না বান্না শেষ। এই যে ভাত বাইরা নিছি, এখন এই যে সবাই খাবে। এই যে গুঁড়া মাছের চচ্চড়ি, এই যে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি, আর এই যে ডাল রান্না করছি, আর ভাত। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। এরা যায় ভাত খাওয়া যায়। মা মা যে তরকারি রান্না করছি ছোটো ছেলে আবার খাবে না, তাই ওর জন্য একটা ডিম ভেজা দিতেছি। ও আবার এভাবে পেঁয়াজ মরিচ ছাড়াই ডিম খায়।
ভাজছি।